এই যোগ্যতা ছাড়া মিলবে না যুব শক্তি ভরসা কার্ডের ৩,০০০ টাকা। কবে থেকে আবেদন? অন্নপূর্ণা ভান্ডারের পর এবার চালু হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড, যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে দেওয়া হবে ৩,০০০ টাকা। ভোটের আগে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা করার পালা এবার। মহিলাদের পাশাপাশি কর্মহীন বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় পাবে আর্থিক সহায়তা, এমনকি চাকরি না পাওয়া পর্যন্ত সাহায্য করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই পূরণ করতে হবে কিছু যোগ্যতা। বাংলায় চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড। ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য চালু করেছিলেন বাংলার যুবসাথী, যেখানে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হতো। তবে সেই প্রকল্পকে চ্যালেঞ্জ করে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা সরকার গঠন করতে পারলে সেই ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে, এমনকি সরকারি চাকরির প্রস্তুতি আর ফর্ম ফিল আপের জন্য এককালীন ১৫,০০০ টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছিল বিজেপি সরকারের তরফ থেকে। তবে এই প্রকল্পে আবেদন করার যোগ্যতা ইতিমধ্যেই রাজ্য সরকারের জানিয়েছে, আর আবেদনও শুরু হবে কিছুদিনের মধ্যেই। কারা আবেদন করতে পারবে যুবশক্তি ভরসা কার্ডে? যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করে আর্থিক সহায়তা নিতে গেলে অবশ্যই তাকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হলো: আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। তৃতীয়ত, আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আর সব থেকে বড় ব্যাপার, আবেদনকারীকে বর্তমানে কর্মহীন থাকতে হবে, অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না। শীঘ্রই শুরু হচ্ছে যুব কার্ডের আবেদন। প্রসঙ্গত, এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, কিন্তু অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই এই প্রকল্পের অফিসিয়াল পোর্টাল চালু করা হবে, আর সেখানেই যোগ্য আবেদনকারীরা নতুনভাবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করে সরকারের তরফ থেকে যাচাই করা হবে, তারপর থেকেই তাকে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হবে।